হিমাচল প্রদেশের মানালি রিয়াস নদীর তীরে কুলু জেলার বরফে ঢাকা এই শহর যেন প্রকৃতির একটি উপহার। প্রকৃতি প্রেমীদের জন্য এই শহর ছবির থেকেও বেশি সুন্দর। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা এই শহরে না এলে বোঝা যায় না। যেমন রঙিন ঘরবাড়ি, তেমন রঙিন উপত্যকা, রঙিন আকাশ, রঙিন গাছপালা, এই সব আপনাকে কখন রাঙিয়ে তুলবে বুঝতেই পারবেন না। আমি আপনাদের নিয়ে যাব এই সুন্দর জায়গায় আর কম খরচের বিনিময়ে ঘুরিয়ে নিয়ে আসব। আপনারা যারা আমার সিমলা যাওয়ার ট্যুর প্ল্যানটি দেখেননি তারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিওর লিঙ্ক আই বটনে দিয়ে দেব। আজ আমি আপনাদের মানালিতে কিভাবে কম খরচে ঘুরবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো আপনারা কিভাবে মানালিতে পৌঁছাবেন, আপনাদের ট্যুর প্ল্যান কি হবে, আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন, মানালি যাওয়ার সঠিক সময়, কতদিন সময় লাগবে, সবশেষে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের মানালির ট্যুর সম্পর্কে কোনো ডাউট থাকবে না। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলবো আপনারা মানালি কিভাবে পৌঁছাবেন। কলকাতা থেকে মানালি যাওয়ার দুটি উপায় রয়েছে, এক হলো চণ্ডীগড় হয়ে, দুই হলো দিল্লি হয়ে। যারা কম খরচে মানালি পৌঁছাতে চান তারা ওল্ড দিল্লি পর্যন্ত এসে কাশ্মীরি গেট থেকে এইচআরটিসি বাসে মানালি পৌঁছাতে পারেন। আর যারা কম সময়ে মানালি পৌঁছাতে চান তারা ফ্লাইটে চণ্ডীগড় পৌঁছে সেখান থেকে ক্যাব বুক করে মানালি পৌঁছাতে পারেন। প্রতিদিন রাত্রি 9:55 নেতাজি ট্রেনটি হাওড়া স্টেশন থেকে 9:55 রওনা দিয়ে পরের দিন সকাল 8:55 ওল্ড দিল্লি এসে পৌঁছায়। এরপর সামনেই কাশ্মীরি গেট থেকে আইএসবিটি স্ট্যান্ডে এইচআরটিসি সহ বিভিন্ন প্রাইভেট এসি বা নন এসি বাস মানালি পৌঁছায়। কম খরচে মানালি পৌঁছাতে চাইলে এটাই বেস্ট অপশন, যেখানে সময় লাগবে 26 থেকে 28 ঘন্টার মতন এবং খরচ হবে 1300 থেকে 1400 টাকা। তবে যাদের হাতে সময় একেবারেই নেই তারা ফ্লাইটে চণ্ডীগড়ে এসে এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করে মানালি পৌঁছাতে পারেন। এক্ষেত্রে কলকাতা থেকে চণ্ডীগড় পৌঁছাতে সময় লাগবে 2.5 ঘন্টার মতন এবং এয়ারপোর্ট থেকে মানালি পৌঁছাতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। এইভাবে এলে আপনার খরচ পড়বে 9,000 থেকে 10,000 টাকার মতন। আবার যারা সিমলা থেকে মানালি ট্যুর করতে ইচ্ছুক তাদের জন্য সিমলার নিউ আইএসবিটি স্ট্যান্ড থেকে রয়েছে সরকারি বা বেসরকারি বাসের সুবিধা, যেগুলি 9 থেকে 10 ঘন্টার জার্নিতে মানালি পৌঁছে যায়। তবে গাড়িতে মানালি পৌঁছাতে চান সেক্ষেত্রে সিমলার ওল্ড বাস স্ট্যান্ড সংলগ্ন প্রাইভেট গাড়ি স্ট্যান্ড থেকে রিজার্ভ গাড়িতে মানালি আসতে পারেন। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতন এবং খরচ হবে 5 থেকে 6,000 টাকা। মানালিতে থাকার জন্য ম্যাল রোড বা ম্যালের কাছাকাছি হোটেলগুলি ট্যুরিস্টদের প্রথম পছন্দ, কিন্তু যারা একটু শান্ত বা নিরিবিলি পরিবেশে থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তারা ওল্ড মানালি বা ক্লাব হাউস সংলগ্ন হোটেলগুলিতেও থাকতে পারেন। ম্যাল বা ক্লাব হাউসের কাছে হোটেলগুলি নিলে কম ভাড়া পড়বে 1000 থেকে 2000 টাকার মতন। এবার বলবো মানালি ঘোরার সঠিক সময় কোনটি। মানালি ভ্রমণের সঠিক সময় হলো মার্চের মাঝামাঝি থেকে জুলাইয়ের শেষ সপ্তাহ। এই সময় গড় তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। অন্যদিকে যারা মানালিতে এসে স্নোফল এনজয় করতে চান তাদের জন্য ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বেস্ট। এই সময় গড় তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 7 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে এবং প্রায় প্রতিদিনই তুষারপাত লক্ষ্য করা যায়। বাকি আগস্ট থেকে সেপ্টেম্বর বর্ষার কারণে পর্যটকদের সমাগম কম থাকায় যারা কম বাজেটে ঘুরতে চান তারা এই সময় আসতে পারেন। অক্টোবর নভেম্বর পুজোর ছুটির উপলক্ষে অনেকেই এখানে ঘুরতে আসেন। এবার বলবো মানালিতে আপনারা কোথায় কোথায় ঘুরবেন। মানালি ভ্রমণের জন্য হাতে 4 দিন সময়ই যথেষ্ট। প্রথম দিন মানালির হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়ুন কাছাকাছি সাইট সিনগুলি ঘুরে দেখার জন্য। ওই দিন আপনারা মানালির প্রাণকেন্দ্র ম্যাল ও তার আশেপাশের পয়েন্টগুলি ঘুরে দেখবেন, যেগুলি ম্যাল রোডের থেকে 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে অবস্থিত। হোটেল থেকে বেরিয়ে আপনাদের প্রথম গন্তব্য হবে হিড়িম্বা দেবী টেম্পল,
যা ম্যাল রোড থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। হিড়িম্বা দেবী টেম্পল থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত আপনাদের পরবর্তী গন্তব্য মানু টেম্পল, যা ভারতীয় ঋষি মনুকের উৎসর্গ করে বানানো। মানু টেম্পল দেখা হয়ে গেলে আপনাদের পরবর্তী গন্তব্য ক্লাব হাউস। এখানে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যেমন রিভার ক্রসিং, নদীর ওপরে জিপ লাইভিং ও রয়েছে শপিংয়ের ব্যবস্থা। ক্লাব হাউসে দেখা হয়ে গেলে আপনাদের ওই দিনের শেষ দর্শনীয় স্থান বুদ্ধিস্ট মনিস্ট্রি, যেটা ম্যাল রোডের ওপরই অবস্থিত। মনিস্ট্রি দেখা হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে পড়ুন আর সন্ধ্যেটা ম্যাল রোডের মার্কেট ঘুরে কাটিয়ে দিন। এখানে বলে রাখি, যারা লোকাল সাইট সিনগুলি অটো করে ঘুরে দেখবেন তারা 500 থেকে 600 টাকার মধ্যে রিজার্ভ অটো পেয়ে যাবেন। দ্বিতীয় দিন আপনারা সকাল সকাল বেরিয়ে পড়ুন সোনাং ভ্যালি দেখতে। মানালি থেকে 15 কিলোমিটার দূরে এই সোনাং ভ্যালির জন্য আপনারা ম্যাল রোড থেকেই গাড়ি পেয়ে যাবেন। ছোট অটো গাড়িতে সোনাং ভ্যালিতে খরচ 1600 থেকে 2000 টাকা এবং বড় গাড়িতে খরচ 2200 থেকে 2500 টাকা। সিজন অনুযায়ী ভাড়া পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে আপনারা আগের দিন গাড়ি বুক করে রাখুন। আপনারা ম্যাল রোডের বাস স্ট্যান্ড থেকেও বাসে করে সোনাং ভ্যালি পৌঁছাতে পারেন। HRTCর বাসে সোনাং ভ্যালি পৌঁছাতে টিকিট খরচ 35 টাকা। বাসের সংখ্যা যেহেতু কম, তাই আপনারা কম খরচে ট্যুর কমপ্লিট করতে চান তারা সকাল 8টার সময় ম্যাল রোডের বাস স্ট্যান্ড থেকে সোনাং ভ্যালি যাওয়ার দিনের প্রথম বাসটি ধরতে পারেন। গাড়িতে সোনাং ভ্যালি যাওয়ার পথে প্রথমেই আপনাদের গন্তব্য বশিষ্ঠ টেম্পল, যা মানালি থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। বশিষ্ঠ টেম্পল দেখা হয়ে গেলে গাড়ি এসে পৌঁছাবে সোনাং ভ্যালিতে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি ও রয়েছে রোপওয়ের ব্যবস্থা। সোনাং ভ্যালিতে ঘন্টা 2 সময় কাটানোর পর ড্রাইভার আপনাদের নিয়ে চলে আসবে অটল টানেলের সামনে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে আসুন মানালিতে এবং সন্ধ্যেটা ম্যাল মার্কেট ঘুরে কাটিয়ে দিন। তৃতীয় দিন আপনারা ঘুরবেন রোতাং পাস, যা মানালি থেকে দূরত্ব 52 কিলোমিটার। নভেম্বর থেকে এপ্রিল 6 মাস বরফের কারণে রোতাং পাস বন্ধ থাকে, তাই যদি রোতাং পাস ঘুরতে চান তাহলে এই 6 মাস বাদ দিয়ে আসতে হবে। রোতাং যেতে হলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে, কারণ দূরত্ব কম হলেও মানালি থেকে রোতাং পাস যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। আর রাস্তায় ট্রাফিক থাকলে 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ুন। রোতাং পাস 2 ভাবে প্ল্যান করা যায়। এক হলো প্রাইভেট গাড়ি বুক করে, যার খরচ 5000 থেকে 6000 টাকা। 2 হলো ট্রাভেল এজেন্সির সাথে, যার খরচ মোটামুটি 700 থেকে 1000 টাকা। রোতাং পাস গাড়ি আপনাদের প্রথমে সারি ভিলেজে নিয়ে যাবে। এখান থেকে নিজেদের প্রয়োজন মতন গরম জামা এবং গামবুট ভাড়া নিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের 250 টাকা দিতে হবে। এখানে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখা প্রয়োজন। সেটি হলো, রোতাং পাস ঘোরার জন্য পারমিটের প্রয়োজন হয়। প্রত্যেকজন পর্যটকের 1 কপি সচিত্র পরিচয়পত্রের জেরক্স গাড়ির ড্রাইভার বা ট্যুর অপারেটরকে দিলে ট্যুরের একদিন আগে তারাই ব্যবস্থা করে দেয়। রিজার্ভ গাড়ির ক্ষেত্রে গাড়ি পিছু পারমিট খরচ 500 টাকা করে পড়ে। তবে প্যাকেজ ট্যুর ইলেকট্রিক বাসে রোতাং পাস ঘোরার ক্ষেত্রে আলাদা করে কোনো টাকা লাগে না। রোতাং পাস ঘোরা হয়ে গেলে আপনাদের গাড়ি হোটেলে পৌঁছে দেবে। সেই হোটেলে নাইট স্টে করে পরের দিন সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন চণ্ডীগড়ের উদ্দেশ্যে। এই পথে আপনারা কুলু ও মণিকরণ ঘুরে নিতে পারবেন। চণ্ডীগড় থেকে হাওড়া ঘোরার ট্রেন রাত্রি 1:25 আপনারা যদি কুলু ও মণিকরণ ঘুরে চণ্ডীগড়ে আসতে চান, সেক্ষেত্রে ছোট গাড়িতে খরচ হবে 5 থেকে 6000 টাকার মতন এবং সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। সবশেষে বলবো আপনাদের কত টাকা খরচ হবে। এখানে আমি আপনাদের একজনের মাথাপিছু খরচের হিসাব দেব। আপনারা যদি 2 অথবা 4 জন মিলে যান, সেক্ষেত্রে খরচ অনেক কম হবে। মানালি ভ্রমণের সম্ভাব্য খরচ স্ক্রিনে দিয়ে দিলাম। এই ছিল মানালি ভ্রমণের সম্পূর্ণ তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।